পাখি সব করে রব, রাত্রি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলাম সেই ছোট্টবেলায়। আমার খুবই মনে আছে, কারণ আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন এই ছড়াগুলা টিচারদের মুখ থেকে শুনতাম, নিজেরা পড়তাম, অনেক ভালো লাগতো আসলে সকালবেলার এই ছড়াটা। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। মাঝে মধ্যে মনে হয় যে আবার যদি সেই ছোটোবেলায় চলে যেতাম তাহলে কতই না ভালো হতো। এই ছড়াগুলো তো আমাদের ছেলে মেয়েরা কিন্তু ওরা আর পড়ে না, তো আমরা তো একসময় পড়তাম, আসলে অনেক ভালো লাগতো। যাই হোক, কেন এই ছড়াটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেটা আমি এখন বলছি, কারণ আমরা তো খুব শখ করে পাখি লালন পালন করি, আর পাখি আমাকে পালন করতে হচ্ছে না। আমি এই বাসাতে যে এসেছি, ওরা আগে থেকে বাসা তৈরি করেছে, ওদের কিচিরমিচির আওয়াজে আমার ঘুমটা ভেঙে যায়, খুবই ভালো লাগে। আর আসলে একটা সমস্যা হচ্ছে ওরা মানে পায়খানা করে, এটাই আসলে প্রবলেম। এছাড়া ওভারঅল সবই ঠিক আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আমি আশা করব আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবারের সবাই ভালো আছি। তো যাই হোক, সকালবেলা একটু আটা সিদ্ধ করে রুটি বানিয়েছি, আর গতকাল রাত্রে চিংড়ি মাছ দিয়ে একটু সবজি ভাজি করেছিলাম, সেটাও আছে। আর মশলা চা অর্থাৎ দুধ চা বানিয়েছিলাম, ডিম পোস্ট করে নিয়েছি। এটা দিয়ে আমাদের সকালের নাস্তা আমরা কমপ্লিট করব। আর অলরেডি আমি আমার মেয়ের জন্য সকালবেলা লুডুস ভাজি করে দিয়েছিলাম, ও খেয়ে দিয়ে কিন্তু স্কুলে চলে গিয়েছে। আর এখন আমরা সবাই নাস্তা করব। তো নাস্তা বলতে আমার হাজব্যান্ড এবং আমি আর আমার ছেলে, আজকে একটু ওর ক্লাস নেই, সেজন্য একটু ঘুমাচ্ছে। তো অলরেডি ও উঠে যাবে, তারপর ও খেয়ে নেবে। যাই হোক, আর চাটা আসলে টি পটে মাঝে মধ্যে রাখি, ঠান্ডাও হয়ে যায়, সেজন্য কিন্তু চুলাতেই রাখা হয়, অর্থাৎ পাতিলে। আর গতকাল যে আমি একটু তালের বড়া বানিয়েছিলাম, সেটাই একটু আছে, সেটা আমি ফ্রিজে রেখেছিলাম। তো তালের বড়াগুলো খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর এই যে পাখিটা দেখেন, সেটা একটু ভিডিও করে রাখলাম, কারণ ও কিন্তু দুজন আর কি আমার বাসার মধ্যেই থাকে। তো ভিতরে ছিল, আমি ভিডিও করতে যখন চাইছি তখন কিন্তু ফ্রুত করে উড়ে গেল। যাই হোক, তো একটু দূর থেকে শ্যুট নিয়েছি আর কি। আর এই যে কলমি শাকগুলা পানির মধ্যে রেখেছি, শাক খাবো সেই জন্য। আর এই যে এটা ছিল গতকালের একটা ভিডিও। আমার হাজব্যান্ড কিছু বাজার এনেছিল, মাংস, বাদাম, তারপর একটু শুটকি মাছ, 2 রকমের তাল এনেছিল, তো সেটাই একটু শেয়ার করে দিলাম। আর একটু খেজুরও এনেছিল। খেজুরের নাকি কি দাম, মানে কি বলবো, রোজানা আসতে অনেক দাম বেড়েছে। তো খেজুর তো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, তো এরকম যদি হয় তাহলে তো সমস্যা। যাই হোক, আমি কিন্তু এখন তালের রসটা বের করে নিচ্ছি। এভাবে করে বের করলে কি হয়, আপনাকে এক্সট্রা আর ছেঁকে নিতে হবে না, অনেক সুবিধা। তো আমি কিন্তু আমার সুবিধার জন্য এভাবে যে উপরে এটা রেখে নিচে মানে হালকা হালকা পানি দিয়ে আমি রসগুলো বের করে নিচ্ছি। বেশি পানি দিব না, বেশি পানি দিলে আমার কাছে ভালো লাগে না, জাস্ট শুধু রসগুলো বের হওয়া পর্যন্তই আমি ছেঁকে নেব। আর আমার এই বাসার নিচে যে ফোলারটা একটু কালো টাইপের, প্লিজ আপনারা মনে কিছু নেবেন না, এটা কিন্তু এরকমই। আসলে নিজের বাসা হলে না ইচ্ছা মতো সাজিয়ে গুছিয়ে রাখা যায়, অন্যের বাসা যেমন আছে তেমনই আমাদেরকে থাকতে হবে, করার কিছু নয়। আর আমার কাছে মুজাহির চাইতে এরকমই ভালো, এক কালারের ময়লা দেখা যায়, মুজাহিরের মধ্যে ময়লা পড়লে কিন্তু দেখা যায় না। যাই হোক, আমার সংসারের কাজকর্ম শেষ করে আমি এখন চলে এসেছি রান্নাঘরে, রান্নাবান্না করব। আর আজকে একটু অন্যরকমভাবে তরকারি রান্না করব, সেজন্য মাছটা আমি একটু জাল দিয়ে নিচ্ছি। তার মানে আমি আজকে ভাজি করে রান্না করব না। তো মাছ বলতে আমি তিতা করলা আগে ভাজি করে নেব, তারপরে মাছটা রান্না করব। তো মাছটাও আমি এই যে সব রকম আদা, রসুন, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, তারপর মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, একটু পেঁয়াজ, এগুলো দিয়ে কষিয়ে তারপরে মাছটা দিয়ে একটু সামান্য পানি দিয়ে তারপরে আমি তরকারি রান্না করব। এভাবে করলে যে খেতে কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক,
আর আমার একটু ঠান্ডা লেগেছে, জানি না আমার কণ্ঠটা আপনাদের কাছে কেমন লাগছে, তো প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। যাই হোক, তিতাকলা ভাজিটা যদি বেশি ঢাকা দিয়ে রাখা হয় তাহলে সিদ্ধ হয়ে যায় আর ভালো লাগে না খেতে। তো একবার ঢাকা দিয়ে আমি একদম মানে ঢাকনা ছাড়াই ভাজি করে নেব। আর আমি একটু চিলি ফ্লেক্স দিলাম মাছের মধ্যে। এভাবে করে রান্না করলে খেতে ভালো লাগে। মাঝে মধ্যে কিন্তু একটু ভিন্ন স্টাইলে রান্নাবান্না করলে কিন্তু রুচির জন্য ভালো। সবসময় একই রকম রান্নাবান্না ভালো লাগে না খেতে, তো আমি কিন্তু প্রায় সময় এরকম করি। যাই হোক, কথা বলতে বলতে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে আমার ব্লগের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে বা আপনার কোনো কাজে আসে বা আপনার মনে ধরে যায়, তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে অল অপশনটি আছে সেটা ক্লিক করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিওর নোটিফিকেশন। তো এই যে এখন আমি মাছটা সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর যারা যারা কমেন্ট করেন, আসলে আমি সময়ের কারণে আপনাদের কমেন্টগুলো পড়তে পারছি না, তবে আমিও তো ভিডিও দেখি বা কমেন্ট করি। সময় সুযোগ করে আমি যারা কমেন্ট করেন তাদের নাম বলবো। যাই হোক, এখন আমি তরকারি রান্না করব, সেজন্য একটু রাঁধুনি দিলাম। তেজপাতা দিয়েছি কিনা মনে নাই, আসলে ভুলে গিয়েছি। তো এখন আমি একটু পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিয়েছি তেলের মধ্যে, সরিষার তেল। তো ভালোভাবে একটু কষিয়ে নেব। তো এখন আমি এই যে আদা, রসুন, ধনে, জিরে, তারপর সরিষা, পেঁয়াজ, আমি যে আর একটু শুকনো মরিচও আছে, রাঁধুনি দিব, আসলে ভুলে গিয়েছিলাম। তো সেই বাটাটা আমি দিয়ে দিলাম। এভাবে করে মশলা বেটে রাখলে তরকারি খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। আর আমি মশলার মধ্যে একটু লবণ আর তেলটা দিয়ে রাখি, এতে করে মশলাটা ভালো থাকে। যাই হোক, এখন মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, ধনে গুঁড়ি, জিরা গুঁড়ি দিয়ে দিয়েছি। যেহেতু বাটা মশলা আমি দিই, কিন্তু এগুলো একটু কম কম দিই আর কি। মশলার পরিমাণ ঠিক থাকলে তরকারিও কিন্তু সুস্বাদু হয়, আর কম বেশি হলে কিন্তু তরকারি খেতে ভালো লাগে না। যাই হোক, এই যে আমার তিতাকলাটা একবার ঢাকা দিয়েছিলাম, আর লাগবে না। এখন আমি এভাবে জাস্ট চুলায় রেখে আমি নামিয়ে ফেলবো। আর এই যে জাল দেওয়া মাছ দিয়ে এভাবে তরকারি রান্না করলে খেতে মজা হয়। আর এই যে আলু, আসলে যখন আমার বাসায় সবজি থাকে না তখন এভাবেই কাজ চালিয়ে যাই আর কি। আলু অনেক দিন পর রান্না করেছিলাম, মাছ দিয়ে আলু। তো আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে। আলু তরকারিটা আমি কম খাই, তবে আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে। আমার কাছে সবজির মধ্যে একটু আলু দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি একটু টমেটো দিব। টমেটো আসলে আমার অনেক অ্যালার্জি হয়, তবে মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করি। তো অনেকে তো সবসময় টমেটো ব্যবহার করে, আসলে যাদের প্রবলেম নাই তাদের জন্য সমস্যা নাই। আমার তো একটু সমস্যা হয়, সেজন্য খুবই কম দেওয়ার চেষ্টা করি। আমার ডিপ ফ্রিজের মধ্যে কিন্তু অলরেডি অনেকগুলো টমেটো আছে, তো মাঝে মধ্যে সেগুলা খাই আর কি। অনেক সময় মশলার মধ্যেও আমি বেটে দিই। এখন আমি মাছের ঝোল দিয়ে দিচ্ছি, এতে করে তরকারিটা আরও খেতে অনেক মজা হবে। আগে দিয়ে কষিয়ে নিব, কষিয়ে নিয়েছি। এখন আমি তো ঝোলের পানি দিয়ে দিয়েছি, তারপরে একটু ভালোভাবে উতরালে তারপরে আমি মাছগুলা অ্যাড করে, এই যে দেখেন, অ্যাড করে দিচ্ছি। আসলে তরকারির মজাটা হচ্ছে কষানো, যত ভালোভাবে কষাবেন তরকারি খেতেও তত সুস্বাদু হবে। তো এই কষানোর ব্যাপারগুলো আমার আম্মুর কাছ থেকে শেখা। আমার আম্মু ধৈর্য সহকারে তরকারি ভালোভাবে কষিয়ে তারপরে ঝোল অ্যাড করতো। মাশাল্লাহ, মুখে লেগে থাকার মতো সমস্ত রকম রান্নাবান্না। যাই হোক, তো এখন আমি টমেটো একটু দিয়ে দিয়েছি।
আর হালকা যেহেতু টমেটো দিয়েছি সামান্য চিনি দিব, এতে করে স্বাদটা আরও বেড়ে যায়। টক জাতীয় জিনিস ব্যবহার করলে আমার কাছে মনে হয় একটু চিনি দিলে সেই তরকারিটা খেতে অনেক মজা হয়। আমার আইডিয়া থেকে বলা, জানি না আপনাদের কেমন কিভাবে আপনারা ব্যবহার করেন, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো এখন দেখেন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর তিতাকল্লা ভাজিটাও দেখেন মুসমুসে হয়েছিল। আমরা এভাবেই তিতাকল্লা ভাজিটা খেতে পছন্দ করি, সেজন্য এভাবেই রান্না করেছি। তবে ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করবেন, লাইক দিয়ে দিবেন। আমি তো জানি না আমার ভিডিও কারা কারা দেখেন, তবে যারাই দেখেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনাদের কাছে এটা আমার একটা মন থেকে অনুরোধ রইল। যাই হোক, এখন আমি চলে এসেছি রান্নাঘরে বিকালবেলা নাস্তা বানানোর জন্য। এখানে আমি চাউলের গুঁড়ি আর ময়দা অ্যাড করে দিয়েছি। আমি একটু তাল বড়া বানাবো। তো তাল বড়া আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এখন আমি একটু বেকিং সোডা দিব, পাউডার না, একটু লবণ দিয়ে দিলাম। এই যে দিয়ে ভালোভাবে আমি তালের যে রস আছে সেটাও অ্যাড করব। আসলে এটার মধ্যে যদি বেশ কম হয়ে যায় তাহলে ভালো লাগবে না। রস বা পানি সব কিছু পরিমাণ অনুযায়ী থাকতে হবে। যে কোনো জিনিসই পরিমাণ বেড়ে গেলে ভালো লাগে না, পরিমাণ ঠিক থাকলে সেই খাবারটা খুবই মজা হয়। এই যে তালের রসটা এখন আমি সবগুলা দিব না, তো কিছু আমি রেখে দিব অন্য পিঠা বানানোর জন্য। এই যে আমি মাখিয়ে নিচ্ছি, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। এখন আমি হাতের সাহায্যে গোল গোল আকৃতি করে আমি বানিয়ে নিচ্ছি। এটা আসলে বলার কিছু নাই, আপনারা মনোযোগ সহকারে দেখলেই পারবেন। আসলে এই গোল আকৃতি আগে আমি পারতাম না, আমি শিখেছি। এখন মাশাআল্লাহ সবগুলা তাল বড়া আমার গোল গোল হয়। এটা কিন্তু 4 আঙ্গুল দিয়ে করলে মানে গোল হয় না, তো এইভাবে করে নিলে এটা আসলে হাতের একটা ক্যাপাসিটি বলতে পারেন। যাই হোক, আমার পিঠাগুলো মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। আমার হাজব্যান্ড তো অনেকগুলো খেয়েছে, বলে যে অনেক মজা হয়েছে, অনেক কালারফুলও হয়েছিল। যাই হোক, এখন আমি বানাবো পাটিসাপটা পিঠা। এখানে আমি এই যে পাউডার দুধ আর কি দিয়েছি, আর দিয়েছি চিনি, লবণ, তারপর একটু চালের গুঁড়ি, ময়দা অ্যাড করে দিয়েছি। আসলে আমার একটা সমস্যা হয়েছে, আমি ভেবেছিলাম পাটিসাপটা বানাবো, কিন্তু আমি ভুল করে ঠান্ডা পানি অ্যাড করে দিয়েছিলাম। সেই জন্য কিন্তু পাটিসাপটা পিঠাটা আর কেমন জানে উঠতে চাইলো না। তো আমার পাটিসাপটা পিঠা বানানো ক্যান্সেল হয়ে গেছে। তো ভাবলাম এটা আর নষ্ট করে তো আর লাভ নেই। তো এখন আমি এই যে যখন দিব শুরুতে আপনারা দেখলে বুঝতে পারবেন, তোলার সময় ওটার আমি দেখাইনি। পরবর্তীতে আমি কিন্তু পোয়া পিঠা মানে তালের পোয়া পিঠা বানিয়েছিলাম, অনেক মজা হয়েছিল। যেহেতু এখানে দুধ দেওয়া আছে, নারকেলটা আমার ছিল না, থাকলে নারকেল দিতাম। তবে পরবর্তীতে আমি নারকেল দিয়ে বানিয়ে কোনো এক সময় আল্লাহ খাওয়াইলে খাবো আর কি। তো যাই হোক, আমি কিন্তু পিঠা চিড়া বানাতে পছন্দ করি, খেতেও পছন্দ করি, খাওয়াতেও অনেক ভালোবাসি। তো আমার কিন্তু রান্না বান্না বলেন বা কোনো কিছু শিখতে বা তৈরি করতে কোনো আলসামি লাগে না। সবাইকে খাওয়াতে পছন্দ করি এবং তৈরি করতেও কিন্তু আমার অনেক ভালো লাগে, শিখতেও আমার কাছে ভালো লাগে। আমার শরীরে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ আমি সমস্ত কাজকর্ম করে যাই, বাকিটুকু আল্লাহর হাতে। যাই হোক, আমার এই যে নাস্তাগুলো কমপ্লিট, চা বানিয়ে নিয়েছি। আর দেখেন চার কালারটা কত সুন্দর, পিঠাগুলো মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো আমার হাজব্যান্ডকে খেতে দিলাম, আর আমার ছেলে তো বাইরে গিয়েছে, মেয়েও খাবে, আমি পরে খেয়ে নেব। যাই হোক, তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যারা দেখেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমি। তো ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। ভিডিওটি একটু বড় হয়ে গেছে, তার জন্য আপনাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি। এই যে ও খাচ্ছে আর বলছে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, দুধ চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে।
আর আমি যে ওই যে প্লেটটা নিয়েছিলাম, মাশাআল্লাহ দেখলেই মনটা এবং চোখটা জুড়িয়ে যায়, এত ভালো লাগে আমার কাছে। যাই হোক, এই কর্নারটা আমি আজকে সাজিয়ে নিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কেমন হয়েছে আমার আপু ভাইয়ারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই যে কর্নার সেলফটা এভাবেই রেখেছি, পরবর্তীতে আমি অন্যরকমভাবে রাখবো, যেরকম করে রাখি না কেন আপনাদের সঙ্গে শেয়ার করব। ফ্রিজের উপরে আমি একটু জার পোস্ট করে নিয়েছি, এখানে একটু মানে অনেক দিন হাত পড়ে না, ভাবলাম আজকে একটু আমি মুছে করে নিই আর কি, যখন সুযোগ পাই তখন আমি করে ফেলি। যেহেতু সাদা ফ্রিজটা, তো একটু ময়লা হলেও কিন্তু বোঝা যায়। আর অফ ক্যামেরাতে আমি আমার ঘর সংসারের সমস্ত কাজ করে নিয়েছি, এগুলো তো দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করিনি। পরবর্তী কোনো এক সময়ে কিভাবে কাজ করলে তাড়াতাড়ি খুব দ্রুত করা যায় সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করব। তো আল্লাহ আমাকে হায়াতে বেঁচে রাখলে আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আমার চ্যানেলে চোখ রাখলেই আপনারা দেখতে পাবেন আমি একা একা কীভাবে সময় মেনটেন করে কাজকর্মগুলো আমি করে ফেলি। সবাই তো আর সমান না, কেউ কেউ এই কাজগুলা মানে করতে চায়, অনেকে কাজের মানুষ ছাড়া কাজ করতে চায় না। যাই হোক, আমার হাজব্যান্ড গতকালও বলে কাজের একটা মহিলা রাখি, কাজের মহিলা রাখলে আমার কাছে কেমন জানে অন্যের কাজ পছন্দ হয় না, নিজের কাজ নিজেই করার চেষ্টা করি। আর এখন আমি এই যে আপনাদের সাথে কিছু শপিং শেয়ার করছি, গতকাল বের হয়েছিলাম, দই বানানোর জন্য মাটির পটটা নিয়েছি, আর এই যে 2টা কাপ নিয়েছি, আগেও নিয়েছিলাম। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।